এরা এক একজন শত শত কোটি টাকার পিএস কামায় ফেলতেছে কতদিনে? 10 মাসে। এই বাটপারদের তো 3 মাস 4 মাস 5 মাসে। রাজনীতিবিদদের খামাখা গালি দিয়ে লাভ নাই। অরাজনৈতিক সরকার তো আসলো একই রকম লোভী, একই রকম দুর্নীতিগ্রস্ত, একই রকম মিথ্যাবাদী, একই রকম এবং রাজনৈতিক সরকার অন্তত জিনিসপত্র ম্যানেজ করতে পারতো, ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন ম্যানেজ করতে পারতো, সাধারণ মানুষের জীবনযাত্রা আজকে যেই নাভিশ্বাস হয়েছে সেটা হতো না। এরা তো সেখানেও অদক্ষ, মিথ্যাবাদী, লোভী, দুর্নীতিগ্রস্ত বলছে এই কারণেই যে এখন আবিষ্কার হয়েছে নতুন তত্ত্ব, উপদেষ্টারা ফেরেশতা, পিএসরা ইবলিশ। কি ফানি কথা, তাই না? অথচ চিন্তা মানিয়ে অত্যন্ত কি বলবো, হিউমিলিয়েশনের মধ্যে তার জীবনের শেষ দিনগুলো তাকে পার করতে হয়েছে। তখন কিন্তু বাংলাদেশের জনগণ তাকে ক্ষমা করে নাই। আর আজকে এইসব উপদেষ্টা যাদের কোন রকম পলিটিক্যাল ব্যাকগ্রাউন্ড, ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড কিছু নাই, এরা এক একজন শত শত কোটি টাকার পিএস কামায় ফেলতেছে কতদিনে? 10 মাসে। কম দক্ষ নয় পলিটিশিয়ানদের না, দিনের শেষে আমি আপনাকে বলি মানুষের কাছে ফিরতে হয়, ওই একটা ভয় তাদের থাকে। আজকে পাচ্ছি না, কালকে যাচ্ছি না, পরশু আমাকে যেতেই হবে। দেশ থেকে তো পলিটিক্যাল পার্টি বিলুপ্ত হয় না, দেশ থেকে তো পলিটিক্যাল পার্টি নাই হয়ে যায় না। সুতরাং তার অ্যাকাউন্টেবিলিটিটা কোথাও না কোথাও গিয়ে আরো অনেক বেটার ওয়ার্ক করে। আরেকটা বিষয়, এরা কিন্তু জনবিচ্ছিন্ন। এরা এখন আসছে বাংলাদেশে, দুদিন পর চলে যাবে আমেরিকা, চলে যাবে লন্ডন, চলে যাবে সিঙ্গাপুর। আপনি এদের টিকিও খুঁজে পাবেন না। কিন্তু আমাদের তো ভাই যাওয়ার জায়গা নাই, আমাদের জাতিগত সমস্যা। আজকে একদম আমি যখন এই বাজেটটা দেখলাম, আমি যখন এই মুক্তিযুদ্ধের এটা দেখলাম, আপনি আমাকে বলেন এই যে নতুন নতুন ইস্যু তৈরি করা কেন, কি কারণ? আমরা কি এই খেলা জানি না? এই খেলা আমরা দেখি নাই? যখন রাজনৈতিক দলগুলোর সঙ্গে আপনি দ্বিতীয় দফা বৈঠক করছেন ঐক্যমতে আসবার জন্য, তাই না? এবং এই ঐক্যমত থেকে যে সভা হলো, সেখান থেকে বেরিয়ে মাহমুদুর রহমান মান্না বললেন ওনারা হাসেন সুন্দর করে, কথাও সুন্দর বলেন, কিন্তু কোনো কনক্লুশনে ওনারা পৌঁছান না।